জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 3 চলে এসেছে। সিজন 3 তো দেখা শুরু করে দিয়েছো, কিন্তু বেশ কিছু কমপ্লিকেটেড জিনিস আছে। কালিন গেম কি, কিনজাকুর প্ল্যান কি, টেঙ্গেন কে। আজকের এই ভিডিওতে এই সব কমপ্লিকেটেড জিনিসগুলাই আমি যত সহজভাবে সম্ভব তত সহজভাবে ব্যাখ্যা করব। সবার আগে তোমাদের ভেসেলের কনসেপ্টটা বুঝতে হবে। যে জায়গাতে তোমরা স্টার প্লাজমা ভেসেল দেখো নাই? অবশ্যই দেখছো। রিকো আমানাই সেই ছিল প্রেজেন্ট জেনারেশনের স্টার প্লাজমা ভেসেল। রিকা কিন্তু কোনো রিইনকার্নেশন ছিল না। রিকার কাজ ছিল টেঙ্গেনের সাথে মার্জ হওয়া, মানে ওইভাবে না, অন্যভাবে মার্জ হওয়া। একটু কমপ্লিকেটেড জিনিস সহজভাবে বুঝে এটা হলো রিকা, একটা মিউটেন্ট, টেঙ্গেনের সাথে মার্জ হওয়ার জন্য ক্যাপেবল। রিকা কিন্তু একটা স্পেশাল হিউম্যান। টেঙ্গেনের সাথে মার্জ হওয়ার জন্য একটা স্পেসিফিক জিন লাগবে, যেটা শুধুমাত্র রিকার কাছেই ছিল। এজন্য রিকা স্পেশাল, এজন্য তাকে নিয়ে এত সব কাহিনী হয়েছিল। কিন্তু ভাই, টেঙ্গেনের মার্জার হওয়ার দরকার কি? টেঙ্গেন হলো একটা অ্যানশিয়ান্ট এবং ইমমর্টাল জুজুৎসু সর্সারার, যেখানে 1000 বছর ধরে বেঁচে আছে। এই যে টেঙ্গেনের ইমমর্টালিটি, এটার কিন্তু একটা সাইড ইফেক্টও আছে। ইমমর্টালিটির জন্য সে কোনো এজড হয় না, কিন্তু কিছু বছর পর পর তার বডি ইভলভ হতে শুরু করে। এজন্য টেঙ্গেন যদি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ না হয়, তাহলে সে একটা কার স্পিড অথবা মনস্টার হয়ে যাবে। কিন্তু ভাই, টেঙ্গেন এত ইম্পর্টেন্ট কেন? ওর ইমমর্টালিটি কেন ঠেকাতে হবে? টেঙ্গেনই হলো মডার্ন জুজুৎসু সর্সারারদের ফাউন্ডেশন। এই যে জুজুৎসু হাই স্কুল দেখো না, এটার যে প্রোটেক্টিভ ব্যারিয়ার, এটা কিন্তু টেঙ্গেনই কন্ট্রোল করে। জাপানকে কার স্পিড থেকে রক্ষা করে। সহজ ভাষায় সে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, কিন্তু এর জন্য তাকে হিউম্যান ফর্মে থাকতে হবে, ইভলভ হলে চলবে না। টেঙ্গেনের ইভলভ হয় 300 থেকে 400 বছর পর পর। এই সময়ের মধ্যে একটা স্টার প্লাজমা ভেসেল জন্মায়। সো জুজুৎসু সর্সারার এখন কাজ কি? টেঙ্গেনের সাথে রিকো আমানাইকে মার্জ করা। টেঙ্গেন যদি স্টেবল না থাকে, তাহলে কার্সের যে ফ্লো সেটা আরো বেশি বেড়ে যাবে। টেঙ্গেন থাকতেই তোমরা অনেক কার স্পিড দেখেছো। একবার ভাবো, ও যদি না থাকে তাহলে ঠিক কি হবে? সো টেঙ্গেনকে দরকার আছে। বুঝলাম ভাই, এবার বলেন কেনজাকুর প্ল্যান কি? এই ক্যারেক্টার আসলে কি চায়? এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনো। কেনজাকুর প্ল্যান হলো টেঙ্গেনকে জাপানের সবগুলো মানুষের সাথে মার্জ করানো। সহজ ভাষায় সে সবাইকে রিকো আমানাই বানাতে চায়, বাট ইটস ইম্পসিবল। একটা হিউম্যানের সাথে টেনজেন কখনোই মার্জ হতে পারবে না, অন্তত নর্মাল ফর্মে না। এখানে আছে একটা বড় প্লট টুইস্ট। জুজুৎসু ওয়ার্ল্ডে জন্ম নিয়েছে তোজি ফুশিগুরো, যে কিনা এবার স্টার প্লাজমা ভেসেল রিকো আমানাইকে মেরে ফেলেছে। গোজ এবং গেটো মিলেও তাকে থামাতে পারেনি। সো যেটা হবার সেটাই হয়েছে। টেঙ্গেন রিকো আমানাইয়ের সাথে মার্জ হয়নি। ইভলভ হতে হতে টেঙ্গেন এখন একটা কার স্পিডের রূপ নিয়েছে। এখন সে যে কোনো হিউম্যানের সাথে মার্জ হতে পারবে, তোমার সাথেও, আমার সাথেও, তোমার এক্স এর সাথেও। যখন কথা বলছি কার স্পিড নিয়ে, তখন কার নাম আসবে? ইয়েস, গেটোর নাম আসবে। গেটোর টেকনিক কার্স ম্যানিপুলেশনের নাম আসবে। আর গেটোর বডি এখন কার কন্ট্রোলে? কেনজাকুর কন্ট্রোল। সো বুঝতে পারছো লিঙ্কটা? কেনজাকু ইচ্ছা করে গেটোর বডির কন্ট্রোল নিয়েছিল তার এই টেকনিকের জন্যই, যাতে করে কেনজাকু টেঙ্গেনকে কন্ট্রোল করতে পারে। স্পেসিফিক ভাবে বললে টেঙ্গেনকে অ্যাবজর্ব করতে পারে এবং নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারে। আর তোমরা সবাই জানো কেনজাকু কতটা হারামি। সে টেঙ্গেনকে নিয়ে ঠিক কি করবে? ইয়েস, তার যে মেইন গোল জাপানের সবগুলো হিউম্যানকে টেঙ্গেনের সাথে মার্জ করা, সেটাই করবে। বুঝলাম ভাই, এবার বলেন কেনজাকু আসলে কি চেয়েছে? আর এই কালিং গেমটাই কি? বলছি এই দুইটা একটার সাথে অনেক বেশি লিঙ্ক। টেঙ্গেনের সাথে সব হিউম্যানকে মার্জ করার জন্য কেনজাকু কালিং গেম শুরু করে। কালিং গেমের উদ্দেশ্য ছিল যত বেশি কার্স এনার্জি প্রডিউস করা যায়, তত বেশি কার্স এনার্জি প্রডিউস করা। ধরো এটা হলো কালিং গেম, ঠিক আছে? এটার মধ্যে তোমার সবগুলো সর্সারাররা ফাইট করছে। এটাকে কেনজাকু একটা ব্যারিয়ারের মধ্যে রাখছে। এই ব্যারিয়ারের বাইরে কালিং গেম হবে না। এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে সর্সারাররা কি করবে? একে অপরের সাথে ফাইট করবে। এই ফাইটিং এর মাধ্যমে অনেক বেশি কার্স এনার্জি রিলিজ হবে। অ্যাজ এক্সাম্পল আমরা এটাকে নিতে পারি। সাপোজ ধরো এইটা হলো তোমার পুরো ব্যারিয়ার, আর এটার মধ্যে সবগুলো তোমার কার্স এনার্জি। এই যে এত পর্যন্ত ধরো তোমার কার্স এনার্জি আছে। কেনজাকু কি করে? এই যে তোমার কার্স এনার্জি ফ্লো, এটার মধ্যে আবার টেঙ্গেনকে ঢুকিয়ে দেয়। এরপর যেটা হয়, এই যে তোমার ব্যারিয়ার, এই ব্যারিয়ারের মধ্যে টেঙ্গেন এবং কার্স এনার্জির হেভি ফ্লো হতে থাকে। কার্স এনার্জি রেডিয়েশন। কালিং গেমের মধ্যে যত বেশি ফাইট হবে, তত বেশি কার্স এনার্জি রিলিজ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একসময় এই ব্যারিয়ারের মধ্যে কার্স এনার্জির ওভারফ্লো হয়ে যাবে। তারপর ধীরে ধীরে এর ভিতরে যারাই থাকবে তারাই একটা মিউটেন্ট হয়ে যাবে। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। এই মিউটেন্টটি রিকো আমানাইয়ের মিউটেন্টের মতো। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এভাবে কেনজাকু প্ল্যান করতে থাকে সবাইকে রিকো আমানাই বানানোর জন্য। বাট হোয়াই? এতে কেনজাকুর লাভটা কি? কেনজাকুর লাভ হলো সবাই যদি রিকো আমানাই হয়ে যায়, তাহলে সবাই একটা পারফেক্ট বিং হয়ে যাবে টেঙ্গেনের সাথে মার্জ হওয়ার জন্য। তখন আর কোনো কমপ্লিকেশন থাকবে না। সত্যি বলতে কেনজাকুর যে কালিম গেম ছিল, সেটা একটা রিচুয়াল ছিল মার্জার হওয়ার আগে। আমার একটা প্রশ্ন ভাই, তাহলে কি তোজি কেনজাকুর জন্য কাজ করছিল? না, তোজি নিজের জন্য কাজ করছিল, টাকার জন্য কাজ করছিল। সিম্পল হিসাব, স্টার প্লাজমা ভেসেলকে মারার জন্য সে টাকা পাইছে, মেরে দিছে, টাকাও নিয়ে নিছে। জেজেকে ওয়ার্ল্ডে একটা গ্রুপ ছিল যারা কখনোই চায়নি টেঙ্গেনের সাথে রিকো আমানাইয়ের মার্জ হোক। তারা টেঙ্গেনকে গড বলতো, টেঙ্গেনের ওরশিপ করতো। তাদের কাছে মনে হয়েছিল রিকো যদি টেঙ্গেনের সাথে মার্জ করে, তাহলে টেঙ্গেন ইম্পিওর হয়ে যাবে। এরাই তোজিকে হায়ার করছিল রিকো আমানাইকে মারার জন্য। এবার বুঝতে পারছো? জি ভাই।
তোজি যখন রিকভানাকে মেরে ফেললো সবচেয়ে বেশি লাভ হয়েছিল কেনজাকুর। পুরো জুজুৎসু হিস্ট্রিতে এটাই প্রথমবার যে একটা স্টার প্লাজমা ভেসেলকে কেউ মেরে ফেলেছে। 6 আই আছে কিন্তু স্টার প্লাজমা ভেসেল নাই। এই যে স্টার প্লাজমা ভেসেল, 6 আই, টেঙ্গেন এগুলো কিন্তু একে অপরের সাথে ডেস্টিন, সময়ের সাথে সাথে এর একই সাথে রিইনকার্নেট হয় এবং একে অপরকে প্রোটেক্ট করে। কার স্পিডের সাথে জুজুৎসু কাইসেনের পাওয়ার ব্যালেন্সটা এভাবে কাজ করে। এই যে গোজো সাতোরু 6 আই ইউজার, তার কাজ ছিল স্টার প্লাজমা ভেসেল এবং টেঙ্গেন দুইটাকে প্রোটেক্ট করা, কিন্তু সে কি পেরেছে? না, সে পারে নাই। তোজির জন্য ইতিহাসে প্রথমবার টেঙ্গেনের সাথে স্টার প্লাজমা ভেসেল মার্জ হয় নাই। সো কেনজাকুর জন্য এখন রাস্তা খোলা। সময়ের সাথে সাথে টেঙ্গেন ইভলভ হয়ে কার স্পিডে বদলে যায় আর কেনজাকুর যে প্ল্যান সেটাও শুরু হয়ে যায়। আর একটা জিনিস বলে রাখি, রিকো আমোনাই কিন্তু মারা গেছে। এখন তোমরা বলতে পারো আর একটা স্টার প্লাজমা ভেসেল খুঁজলেই তো হয়। না না, এতটাও সহজ না। রিকোর মারা যাওয়ার পর নেক্সট যে স্টার প্লাজমা ভেসেল তার আসতে কিছুটা সময় লাগবে। আসতে বলতে তার পয়দা হতে সময় লাগবে। কিন্তু টেঙ্গেন তো ইভলভ হয়ে গেছে। টেঙ্গেন এখন একটা কার স্পিড হয়ে গেছে। কেনজাকু এখন গেটোর বডিকে কবজা করে গেটোর যে কার্স ম্যানিপুলেশন টেকনিক সেটা ইউজ করে কেনজাকুকে কন্ট্রোল করছে। সবই বুঝলাম ভাই, খুবই সহজ ভাই বোঝালেন, কিন্তু কালিং গেমের রুলস আমি এখনো বুঝি না, এটা একটু বোঝান ভাই। ঠিক আছে, ধরো তুমি কালিং গেমে ঢুকলা। প্রত্যেকটা গেমের মতো তোমাকে এই গেমেও পয়েন্ট জোগাড় করতে হবে। কালিং গেমে যে কোনো পয়েন্ট কোন একটা সরসরার অথবা নন সরসরারকে মারার জন্য পাবে। কার্স এনার্জি কিন্তু সবার মধ্যে থাকে, সরসরার নন সরসরার দুজনের মধ্যে। কিন্তু সরসরাররা কার্স এনার্জিকে ইউজ করতে পারে বিভিন্ন টেকনিকের মাধ্যমে। নর্মাল হিউম্যানরা তো কিছুই জানে না। এজন্যই সরসরারদের মারার জন্য তুমি 5 পয়েন্ট পাবে আর নন সরসরারদের মারার জন্য 1 পয়েন্ট পাবে। এখন ধরো তুমি সেই লেভেলের পাওয়ারফুল, তুমি সবাইকে মারতে মারতে 100 পয়েন্ট গ্যাদার করে ফেললে। অ্যাজ এ রিওয়ার্ড তুমি এই গেমে নতুন একটা রুল অ্যাড করতে পারবে, কিন্তু এখানেও দুইটা শর্ত আছে। নাম্বার 1, রুল এমন হবে না যে কালিং গেমই শেষ হয়ে যায়। অ্যাজ এক্সাম্পল, তুমি একটা রুল অ্যাড করলা যে কেউ ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারবে না, কিন্তু তুমি এই রুলটা অ্যাড করতে পারবে না যে পুরো গেমটাই শেষ হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হলো, তুমি যে রুলসটা অ্যাড করবে সেটা কেনজাকুর অ্যাপ্রুভ হতে হবে। প্রত্যেকটা প্লেয়ারই 19 দিন করে সময় পাবে পার্টিসিপেশন ডিক্লেয়ার করার জন্য। সবই বুঝলাম ভাই, এবার বলেন কেনজাকুর এগুলো করার আসলে উদ্দেশ্যটা কি? কেন সে এগুলো করতেছে? এই যে কেনজাকু 1000 বছর ধরে বেঁচে আছে, 1000 বছর ধরে হিউম্যানদের দেখতে দেখতে সে বোর্ড হয়ে গেছে। এজন্য কেনজাকু একটা প্ল্যান করতে থাকে শুধুমাত্র এটা দেখার জন্য যে মানুষজনের উপরে এক্সপেরিমেন্ট করার পর যে নতুন এন্টিটি আসবে সেটা কেমন হবে, হিউম্যানদের মতো হবে, কার স্পিডের মতো হবে, না কেমন হবে। এই জিনিসটা কেনজাকু দেখতে চেয়েছিল। এটা তার জন্য একটা খেলা। বড় অপেক্ষা রাখে না কেনজাকু এই প্ল্যানের জন্য কত কি করছে। ভাইরে ভাই, তোমরা ভাবতেও পারবা না। সে একটা ফিমেলের বডিতে ঢুকছে, তারপর আবার নিয়েছে মেলদের বডিতে ঢুকছে, সেখানে এক্সপেরিমেন্ট করছে, গোজোকে সিল করছে, মাইতের মতো কার স্পিডকে অ্যাবজর্ব করছে। অনেক কিছু আছে, খুবই সংক্ষেপে বললাম তোমাদের জাস্ট বোঝানোর জন্য। আশা করি পুরো বিষয়টাই তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারছি। জুজুৎসু কাইসেন অ্যানিমে আরো ভিডিও আসবে, তোমরা জাস্ট দেখতে থাকো, সাপোর্ট দিতে থাকো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও। যারা যারা আমার রিক্যাপ ভিডিওটা এখনো দেখোনি তারা এখানে দেখতে পারো।